আমি মৌলানা মোহাম্মদ কামাল উদ্দিন। আমি চাকরি করি দেবিদ্বার বড় আলমপুর আল মদিনাতুল আকসা জামি মসজিদে বিগত 4 বছর যাবৎ। আলহামদুলিল্লাহ 4 বছর যাবৎ এখানে খেদমত করতেছি। বিগত 1.5 বছর পূর্বে ফ্যাসিবাদী আমলে যখন কোরআন ও হাদিস থেকে আমি আলোচনা করতেছিলাম যে জুলুম যদি ইমাম সাহেব করে তাও জুলুম, যদি জুলুমটা ইমাম সাহেবের মা বাপে করে তাও জুলুম, জুলুমটা যে করে একদিন সেই জুলুমের বিচার দুনিয়াতে হবে। সেই সুবাদে বয়ান জুমার মসজিদে বয়ান দেওয়ার কারণে মহল্লার সকলে সন্তুষ্ট হয়েছে, তবে 2-1 মানুষ অসন্তুষ্ট হয়ে আমাকে 1.5 বছর যাবৎ খাবারও দেয় নাই এবং বেতনও দেয় নাই। এই 1.5 বছর যাবৎ আমাকে বিভিন্ন মাধ্যমে রাস্তাঘাটে হুমকি দুমকি দিয়ে আসছে। আজকের হুমকি দমকির শেষ পর্যায়ে আজকে দুপুর 1:20 যখন আমি দেবিদ্বার থেকে আমার কর্তব্য জায়গায় যাইতেছিলাম, তখন সে আমাকে রাস্তায় পেয়ে আমাকে প্রহার করেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং মহল্লাবাসীর সমস্ত লোকজন নিয়ে মহল্লাবাসীর সমস্ত লোক নিয়ে আমি থানায় অভিযোগ করেছি। আমি এর সুষ্ঠু বিচার আপনাদের কাছে দাবি করছি। আমাকে মারধর করছে এবং আমাকে 10-15 জন মানুষের সম্মুখে আমাকে মারধর করছে। আমি এটার সুষ্ঠু বিচার চাই। গ্রামবাসী মহল্লাবাসী সারা বিশ্বের মুসলমানদেরকে আমি এটা বিচার চাই। আলেম ওলামা এবং আমাকে হেনস্থ করা হয়েছে। আমার প্রতি মহল্লাবাসী সকলে সন্তুষ্ট এবং ওনার প্রতি ক্ষিপ্ত হয়ে সকলে ওনার বিচার কামনা করছে। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের মহল্লার যে হুজুর উনারে আমরা বেশিরভাগ মানুষই ভালোবাসি, তো কিছু ওনার বিরুদ্ধে আছে উস্কানিমূলক কথা। রাস্তাঘাটে ওনারে অনেকে বলছে উনি যাই আমাদের মসজিদে বিচার দিত, যে বলতো ভাই আমারও তো উনি ফতো ভাইয়া বলছে জুতাতে বাইরে বসে বেলা যাচ্ছে লাজ নেছে জানা কেন গ্রাম সাইরা। এখন এই ব্যাপারে বলাতে আমরা সবাই বলতাম হুজুর সে বলতে থাক, সে একা কী করবো। এখন তারপরেও আমরা চাইছিলাম কি আমরা মহল্লা যে কোনো গণ্ডগোল না হয়, আমরা মহল্লাবাসী একত্র হয়ে সবাই মিলেমিশিতভাবে থাকি, নামাজ পড়ি। কিন্তু আমরা এই হুজুরের পাশে যে হ্যাঁ ওই হুজুরের পাশে নামাজ পড়বো না বিদায় আমরা মহল্লাবাসী একত্র হয়ে ওনারে মাদ্রাসা নিয়ে গেছিলাম। মসজিদ হুজুর নামাজ পড়বো না, হুজুর নামাজ পড়বো। তারপরও এই ঘটনা আমরা 2 দিন আগে সমাধান করছি যে হুজুর মসজিদ নামাজ পড়বে না, হুজুরের মাদ্রাসা থাকবো। এখন তারপরে সে আজকে এই কাজটা করছে, খুব লজ্জাজনক বিষয়, যা আমাদের মুসলমান হিসেবে এটা কাম্য নয়। হুজুর যাইতেছিল নামাজ পড়াইব তাড়াহুড়ো করে সে কথা তক্র করে এক পর্যায়ে জুতা নিক্ষেপ করে হুজুরের গায়ে। এখন এটার জন্য আমরা ভাই খুবই দুঃখিত, খুবই লজ্জিত। আমাদের মুসলমানদের জন্য এটা অপমানিত, এটা আমরা মেনে নিতে পারতেছি না। এটা সুষ্ঠু সমাধান চাই আমরা এলাকাবাসী।